শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিও স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে অনেকটাই কুয়াশা। তো 5:30 মতো বাজে, তখন ঘুম থেকে উঠেছি আমি। তো ঘুম থেকে উঠে দেখো আশেপাশে কাজগুলো যেগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, দুয়ারটা ঝাড় দিয়ে যে বাইকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে দেখতে পাচ্ছ কতটাই কুয়াশা। তো এই যে বাসন টাসন বের করে নিয়ে এসেছি রান্নাঘরে, ঘরটরগুলো ঝাড় দিয়ে। তো এই যে বাসনটা এখন মেজে নিয়েছি, বাসনগুলো মেজে এখন ভালো করে গুছিয়ে নেবো। তো এদিকে দেখো রান্নাঘরে বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়ে এদিকে দেখো লাতা দিতে চলে এসেছি। আর যেহেতু কদিন ধরে একটু রোদ বেরিয়েছিল, যার জন্য দুয়ারগুলো একটু ফেটে গেছে, যার জন্য পুরো দুয়ারটা মাটি আর গোবর দিয়ে ভালো করে আমি লাতা দিয়ে নিচ্ছি। পুরো দুয়ারটাই দিয়ে দেবো, তাহলে আর ফাটটা দিলে আর ফাটটা আর হবে না। যেহেতু রোদ বেরোচ্ছে, তো দুয়ারে প্রচণ্ড রোদ লাগে আমাদের, যার জন্য দুয়ারটা একটু ফেটে ফেটে গেছে। যার জন্য সকাল সকাল লেগে পড়েছি লাতা দেওয়ার জন্য। আর প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ কুয়াশার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, আমাদের সেই চাষের জমিতে আজকে ওষুধ মারা হচ্ছে, এটা প্রথম। তো এই শান্তনু এসছে ওষুধ মারতে। তো ওষুধগুলো এই যে গড়িয়ে দিচ্ছে, তারপর ব্যারেল পুড়িয়ে ওই দিকের মাঠগুলোতে মারা হয়ে গেছে। এই বাড়ির পাশের মাঠগুলো মারা হচ্ছে। তো সার মারা হয়েছিল, দেখো মাঠগুলোতে ধান গাছগুলো লেগেছে কেমন সবুজে সবুজ একদম। তো এই জমিগুলো বোনা হয়েছিল। তো এখন প্রায় বাজে কটা, 10টা 10:30 মতো হবে। ওই দিকে দূরের মাঠগুলোতে ওষুধ মারা হয়েছিল, ওখান থেকে এখানে চলে এসছে, ওখানে মারা হয়ে গেছে যেহেতু। তো এই যে ওষুধ মারছে। আর আজকে যেহেতু উতরা বাতাস মারছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, আজ 2 দিন ধরে তো আবার ঠান্ডাটা ঘুরে এলো। আর রোদও সেরম জোরালো রোদ ছেড়েছে। কালকে তো এত রোদ ছেড়েছে, মানে কি বলবো, কালকে রোদে থাকা যাচ্ছিল না, এতটাই রোদ। কিন্তু ঠান্ডার জন্য এতটা মনে হয়নি যদিও। তো আজকেও রোদ ছেড়েছে, আর বাতাসও দিচ্ছে, হালকা বাতাস, উতরা বাতাস। তো এই যে ওষুধ মারতে মারতে আসছে মাঠে, দেখো এদিকের মাঠটাতে মারা হয়ে গেছে, এদিকের মাঠটাতে ওষুধ মারা হয়ে গেছে। এবার এই মাঠটাতে মারছে ওষুধ, আর বাতাস দিচ্ছে বলে তাই ওষুধগুলো উড়ে যাচ্ছে। ধরে ধরে সুন্দর করে ওষুধ দিচ্ছে। তো বন্ধুরা, যে তোমার দাদাভাই মাঠে গিয়েছিল ওষুধ মারা, মারা হচ্ছিল, যেহেতু একজন দাদাভাইকে ডেকে নিয়ে এসেছিলো সকালবেলা। তো ওষুধ মেরে দিয়েছে দাদাভাইটা। কারণ বন্ধুরা, কদিন ধরে দেখছি আমাদের চাষিদের প্রায় জমিনে ভাইরাসের মতো লেগেছে, ধান গাছগুলো সব লাল লাল হয়ে যাচ্ছে। যার জন্য তোমার দাদাভাই যখনই সকালবেলা দেখতে পেলো যে এরকম হয়েছে ধানের অবস্থা, আর লোকে তো অনেক বেশি হয়েছে, রোপণ জমিনে একটু বেশি হয়েছে, আমাদের যেহেতু বোনা জমিন তো তা একটু কম হয়েছে। যার জন্য তোমার দাদাভাই তাড়াহুড়ো করে গিয়ে ওষুধ নিয়ে এলো কিনে। তো ওষুধ নিয়ে এসে এই যে ওষুধ মারা দাদাভাইটাকে ডেকে নিয়ে এলো। তো দাদাভাইটা এসে ওষুধগুলো মেরে দিল ভালো করে। কারণ দেখো, চাষি তো আমাদের সব কিছু, যদি চাষটা নষ্ট হয়ে যায় তাহলে খাবো কি সারা বছর, তাই না? যার জন্য তোমার দাদা তাড়াহুড়ো করে ওষুধটা মেরে দিয়েছে। তো এইদিকে দেখো আমি রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। তো আজকে আলু সেদ্ধ করব, আর ফুলকপি বললাম, ওলকপি আর তোমার আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করব, আর সয়াবিন ভেজে মাছ হচ্ছে 2 পিস মতো, তো মাছ দিয়ে ছেঁচা করব। কারণ আজকে বাড়িতে তেমন কিছু বাজারই ছিল না, আর আজকে ওষুধ মারা তাড়াহুড়োই তোমার দাদাভাই বাজারও করতে যায়নি। তাহলে তবু তোমার দাদাভাই বললো যে বাজার যাবো নাকি। তো আমি বললাম না, এত বেলা হয়ে গেছে আর বাজার যেতে হবে না, তো বাড়িতে যা আছে তাই রান্না করে নেব। কালকে রবিবার আছে, কালকে একদম বাজার করে নিয়ে এসো তুমি। তো বাড়িতে যা ছিল তাই দিয়ে আজকে রান্না বান্না করে নিচ্ছি। এই নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। প্রত্যেক দিন যদি ভালো মন্দ খুঁজি, কোথা থেকে আসবে, তাই না বন্ধুরা? তো এই জন্য যা ছিল তা দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে দেখো সয়াবিনগুলো এখন ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এগুলো মাছ দিয়ে ছেঁচা হবে দুপুরে। আর আলু তো ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে ছেলের বাইনা হলো পাঁপড় ভাজা খাবে, তাই ও দেখো পাঁপড়গুলো বের করে নিয়ে এসে দিল আমাকে, বললো মা পাঁপড়গুলো ভেজে দাও, আমি খাবো। আর ওর পাঁপড় ভাজা খেতে বেশ
বেশ ভালো লাগে, ও খুব পছন্দ করে পাঁপড় ভাজাটা, যার জন্য বললাম তাহলে নিয়ে আয়, ভেজে দিচ্ছি। তো এই যে দেখো রান্না করতে করতে রান্নার মাঝে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, ওর জন্যও খাবে বলে। তো এদিকে দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি দু তিনটে মতো শুকনো লঙ্কা ভেজে নিলাম, যেহেতু আলু সেদ্ধ দিয়েছি ভাতে। তো আলু সিদ্ধতে শুকনো লঙ্কা দিয়ে মরাটা করলে একটু বেশি ভালো লাগে খেতে, তাই শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। আর এদিকে 2 পিস মাছ ছিল, তো কালকে ভেজে রেখেছিলাম, তাও আজকে একটু ভেজে নিলাম আমি। তো ভেজে নিয়ে যে দেখো মাছগুলো তুলে নিলাম এখন আমি। তো মাছগুলোও ভাজা হয়ে গেছে, সয়াবিনও ভাজা হয়ে গেছে। দিয়ে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি। এই যে সয়াবিনগুলোই আমি গরম জল দিয়ে রেখেছিলাম, তো ভালো করে জল চিপড়ে নিয়েছি আমি। দিয়ে এখন তেলে ভালো করে হলুদ নুন দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি। তো আমি সয়াবিন যখনই রান্না করি, তরকারি করি, তখনই আমি একটু গরম জলে দিয়ে দিই, তাহলে খেতে বেশ ভালোই লাগে সয়াবিনটা। তো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সয়াবিনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে ওলকপি আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, তো ওলকপি আলুটাও দিয়ে দিলাম আমি। দিয়ে এখন সয়াবিনের সাথে একটু হালকাভাবে ভেজে নেব আমি, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। তো এদিকে ওলকপি আলু সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, ওলকপি আর আলু সয়াবিনের তরকারিটা করে নেব। তো এই যে দেখো মশলাটা বেটে রেখেছিলাম, আর আজকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আর অল্প একটু জিরে দিয়েছি, তারও বেশ ভালোই লাগবে খেতে, তার জন্য একটু অল্প একটু জিরে দিয়েছি। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলা হলুদ আর নুন দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করব, যার জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি মশলার সাথে। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এখন যে ওলকপি আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে দেখো ওলকপি আলুর তরকারি আমার কমপ্লিট। তো এখন নামিয়ে নিলাম। তো তোমার দাদাভাই আর ছেলে স্নানও করে চলে এসেছে, দিয়ে খাবার দাবারও বেরিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা আজকে আবার আমাদের সেই কি বলবো সোয়াবিন মাছ দিয়ে ছেঁচা, একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে। ও যা লাগছে, গন্ধটা ভনভন করছে, কখন খাই। আবার সে আলু মাখা, যেটা আমরা আলু মোলা বলি, আর এটা সেই সোয়াবিন দিয়ে একদম ওলকপি দিয়ে ঝোল ঝোল মাখো মাখো করে করেছে আজ। আমার তো বেশি লোভ লাগছে এই সোয়াবিন ছেঁচাটা। এটা সোয়াবিন দিয়ে ওলকপি আলু দিয়ে জিরা ঝোল, হালকা জিরা ঝোল এটা। এটা পুরনো আলু মাখা, মিষ্টি মিষ্টি। নতুন আলু আছে বাড়িতে, পুরনো আলু নিয়ে এসছি আজকে, দোকান খুঁজে খুঁজে ছিল না এখানে। তো একদম আলু এত সুন্দর করে মাখিয়েছে, লঙ্কাটা ভেজেছে শুকনো লঙ্কা, গন্ধ পোড়া লঙ্কা ভাজা লঙ্কার যে একটা টেস্ট গন্ধ আসে, দুর্দান্ত। আর মাছ দিয়ে সোয়াবিন ছেঁচা, আমাদের তো ভালো লাগে খেতে। তো কারা কারা এরকম খেয়েছো কমেন্ট করে জানাবে, আর যারা খাওনি একবার খেয়ে দেখবে কেমন লাগে মাছ দিয়ে। একদম গুঁড়ো গুঁড়ো, বিস্কুট গুঁড়োর মতো। আর একটু লঙ্কা লাগতো সোয়াবিনে ছেঁচা ছেঁচা। 2-3-4টে লঙ্কা খেলাম, এই দেখো। এতক্ষণে গা গরম। ও সেই তেলাপিয়া, সালার বউ আইলো বাড়ি, মান মাচাবো কি দেয়। এখানে সালার বউ নেই, এখানে আমার বউ আছে। ও ওলকপি, ওর বাজারে পাওয়া যাচ্ছে না এখন, তো ভালো লাগে না। কয়েকদিন সিজনের এগুলো,
তো বন্ধুরা সত্যি এগুলো সিজনের সবজি। ওলকপিটা সিজন পেরিয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না, কিন্তু বাঁধাকপি পাওয়া যায়। ফুলকপিটা মাঝখানে একবার বন্ধ হয়ে যায় কয়েক মাসের জন্য, আবার চালু হয়ে যায় বাইরের কপি যখন আসে। ওলকপিটা থাকে না আমাদের এদিকে, আমরা পাই না কিন্তু অফ সিজনে। তো যেহেতু সিজনের জিনিস 1-2 মাস ঝেড়ে খেয়ে নাও, তারপর থেকে আর পাওয়া যাবে না। দুর্দান্ত। এটা সে পুরো লঙ্কা, দেখো না ভাজা লঙ্কা। কি সুন্দর গন্ধ। একদম রসগোল্লা, তাই না? রসগোল্লা, সোয়াবিন গুলো দেখো, আমি কলকাতার রসগোল্লা। বন্ধুরা, এই দেখো বিকেলের দিকে তোমার দাদাভাইয়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ সবসময় তো বাড়িতেই থাকা হয়, তেমন কোথাও যাওয়া হয় না। যার জন্য ভাবলাম যে প্রত্যেকদিন বাড়িতে বসে বসে বেশ বিরক্তই লাগছিল, বোর লাগছিল। তাই তো তোমার দাদাভাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। যেখানে যে এই যে মাঠটায় এসেছি বন্ধুরা, এই যে একদিকে মাঠ একদিকে পুকুর। তো এদিকে অ্যাকচুয়ালি আমাদের মোহনজানা মেলা হয়েছিল এই মাঠটায়। তো তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করেছিলাম মেলার ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছি এদিকে একটা পুকুর আছে। তো বেশ সুন্দর মাঠটা, বেশ জায়গাটা দেখো কত সুন্দর। এখান থেকে অনেকক্ষণ আগেই এসেছি আমরা, তো বেশ ভালো লাগলো জায়গাটা আমার, তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমি। আর তোমরা ভাবে হয়তো আমি কথা বলছিলাম, হ্যাঁ বন্ধুরা কথা বলেই ভিডিওটা করেছিলাম আমি, কিন্তু পাশে একটু মানে গান বাজছিল, যার জন্য প্রচণ্ড জোরে আওয়াজটা আসছিলো। তাই ভাবলাম যদি থাকার সাথে কপিরাইট পড়ে যায়, যার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি, তারপরে আমি ভয়েস দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ মাটির রাস্তা, তো দুদিকে মাঠ, মাঝখান দিয়ে মাটির রাস্তাটা এসছে। আগে আমরা যেতাম যখন মেলা দেখতে, তো এই রাস্তাটা মানে তোমার বিল মাঠ দিয়ে আসতে হতো আমাদের, কিন্তু এখন রাস্তাটা নতুন করা হয়েছে। বেশ সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।